নিরুপায় বর্তমানে আমার আর কেউ দুনিয়ায় তার কেউ নাই, ধরতে লোক নাই। প্রবাসে মর্মান্তিক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর খবরটি যেন বিনা মেঘে বজ্রপাতের মতো এসে পড়েছে পরিবারটির উপর। বাবা স্তব্ধ পাথর হয়ে চেয়ে আছেন গ্রামের মেঠোপথের দিকে। তার শূন্য দৃষ্টি যেন খুঁজছে সেই ছেলেকে, যে একদিন স্বপ্ন পূরণের আশায় এই পথ ধরেই অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। অন্যদিকে একমাত্র ছেলেকে হারিয়ে মা শোকে কাতর বিছানায় পড়ে আছেন। তার বুক ফাটা আর্তনাদ আর কান্নায় বাড়ির দেয়ালগুলো যেন কাঁদছে। তার পৃথিবীটা যেন এক মুহূর্তে থেমে গেছে, কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন। আর ভাইয়ের একমাত্র বোন আদরের ভাই হারানোর অসহনীয় বেদনায় নির্বাক। কখনো পাথর হয়ে যাওয়া বাবাকে দেখছেন, কখনো বা শয্যাশায়ী মায়ের পাশে বসে নীরবে চোখের জল ফেলছেন। একটা মৃত্যু নিভিয়ে দিয়েছে গোটা পরিবারের স্বপ্ন আর আনন্দ। চারিদিকে কেবলই হাহাকার আর অনন্ত প্রতীক্ষা, অন্তত একবারের জন্য ছেলের নিতর দেহটুকু যেন ফিরে পাওয়ার। একটা বাচ্চা আমার আছিল, একটা বাচ্চা ডুবাই তোলার আগুন ধরিয়া মারা গেছে। আজকে 4 দিন হয়ে গেছে, লাশ পাইছেন। লাশ কোনদিন আইবা কি না আইবা আবার পরিচালনা চলে। এলাকু আমার আর কোনো বাচ্চা কাচ্চা নাই, আমি খাইতাম কিলা, চলতাম কিলা, আর আমি কিলা বাঁচিতাম। আমি বলো নিরুপায় বর্তমানে আমার আর কেউ দুনিয়ায় তার কেউ নাই, ধরতে লোক নাই। আমার এক ছেলে এক মেয়ে, ওই এক ছেলেও আমার মারা গেছেন। তাই আমি বললাম এক অবস্থায় অসহায় পড়ছি, আপনারাও দিয়ে আমার সাহায্য সুবিধা করোই। বাচ্চাগু নিজে আতাই হইতে মাটি দিতাম, লাশটা আমি দিলা নিজে দাফন করতাম পারি, ওলা সরকারে ইয়ে কর্তা করি আমার লাশটা, আমার বাচ্চাটা আমার খুলে দিতা। সরকারের কাছে ওখানে আবেদন যে কোনো লাশটা দেশ পৌঁছানি লাগি বা সহযোগিতা করা লাগি আমরা সরকারের কাছে ওখানে আবেদন রইল। তার তো এক বাচ্চা আর তো নাই, আমরা ওখানে কথা যে হেবড়া দেশও আইতো লাশটা, তার মা বাপে আতাই দেয় তারে তখন করিলে তার আরো জানো একটা শান্তি পাইলিল। আর শুক্রবার আমিরাতে ওমাল কুয়ানের একটি সাগরে কফিলের সাথে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ওয়াহিদপুর গ্রামের ইমামউদ্দিন ইমাই মিয়ার ছেলে শিপার আহমদ টিপু নিখোঁজের 3 দিন পর রবিবার রাতে সাগর থেকে তার মরদেহ উদ্ধার করেছে আরব আমিরাত পুলিশ। জানা যায় আরব আমিরাতের উমাল কুয়াইন সাগরে অন্য একটি ট্রলার মাছ ধরতে গেলে সেখানে টিপুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। টেলিফোনে খবর পাইছি যে এটা ফেসবুক আছে, ফেসবুক আগুন ধরিয়া মারা গেছেন। তাই ফানিত লাশ দি পড়ছেন, পড়লেও তাই না জীবিত রক্ষা নাই, তাই মারা গেছে। নিখোঁজ আসলা 3 দিন, গতকালকে পাইছেন। প্রায় 3 দিন পরে গিয়া তার লাশ পাওয়া গেছে। এখন গো প্রসেসিং চলে, হসপিটাল আসন, ফ্রিজের ভিতরেও আসন। লাশ পাওয়া গেছে তো অন্য বুট গেছে মাছ মারাত গিয়া দেখছে লাশ একটা পাইছে। তারা ওলা পুলিশের কাছে ফোন দিছে, পুলিশে গিয়ে আনছে লাশ, আনিয়া হসপিটাল নিছে আর কি। সহযোগিতা তো তারা স্যার বা দেশের ভাই বন্ধু আসেন, হলে সহযোগিতা করলে লাশটা দেশও আইব। এক বাচ্চা তা নরান নাই, আর রোজগার একজন ওয়েন রুজি করেন, ওয়ে পয়সা করে বাড়ি দে, ওয়েও চলে তার রোজগারে ফ্যামিলি। বেটারও বেমার, টিবি বেমার, বেটারও মাসও বাক্কা টাকার ওষুধ লাগি যায়। এর বাদে তার মারও হার্টও কোলেস্ট্রল ইটা সমস্যা, তার বেমার ওইটা সম্পূর্ণ তার উপরে দায়িত্ব আছে। এখন এও তো নাই দুনিয়ায়, এখন তারা চলাটা বহুত হার্ড হয়ে যায়। কিছু সহযোগিতা হলে করেন যদি তারা জেলা দেশের মানে করা যায়, সহযোগিতা করা যায়, ওলা সহযোগিতা করলে তারা চলাটা একটু সহজ হইব আর। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। অপেক্ষায় আছেন কবে ছেলের মরদেহ দেশে ফিরবেন। একমাত্র ছেলেকে হারিয়ে আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। সকলের কাছে সহযোগিতা চেয়েছেন পরিবার ও তাদের স্বজনরা। গতকালকে ইমাদের টাইম 1:30 উঠায় তানোর লাশ পাওয়া গেছে। তো এখান থেকে লইয়া গেছেন হসপিটাল গিয়াইন, আপনারা বুঝবাইরা তারা প্রাথমিক একটা ট্রিটমেন্ট করছে, করিয়া গেছে যে তাই তো আর দুনিয়াত নাই। আর এখন ওখানে কইতাম ইয়ার সন্তানোর ফ্যামিলিটাত তাইনও একলাও, তানোর আর কোনো বাইয়াই নাই। আর তানোর এই ফ্যামিলিত তাইনও আসলা সব কিছু। তানোর আব্বাও বেমার, মাও ডায়াবেটিস, কোলেস্ট্রল, আর বাবাও দিনমজুর মানুষ। তানোর উপরে সবটাও আসলো, আর তাইনও নাই এগুলা দুনিয়ার উপর। আর আমরা ওখানে ইয়ার আমরা আত্মীয় স্বজন যে বাজারা আমরা বৃহত্তর সিলেটর যত মানুষ আছেন, আপনারা সার্বিক সহযোগিতা সবই উপলক্ষা, যাতে আমরা ভাই জিন্দা তো আর নাই, তাই এখন মারা গেছেন। আমরা লাশটা অন্তত গিয়ে আমরা দেখিয়া আতাই দিয়া আমরা মাটিতে দিতাম ভাই। এখন আমরা যারা বিদেশ ভাই আইন আছেন লন্ডন আমেরিকাত, তারা আমরা ওখানে কই আর বুঝছি জোর আবেদন করি, তারা কিছু সাহায্য সুবিধা করলে তারা চলতে পারবো। যেমন তারা এক পুয়া, এখন আরেকজন থাকলে যেমন মনে করিলে সাহায্য করতো,
হিলার সাহায্য করার কোনো মানুষ নাই। আর আমরা দাবিও ওখান বুঝছেন লাস্টটা দিলা 150 টাকা টুকা লাগে সারা সাহায্য করি ফাটাইতা। আর আমরা মামার ভাই আমরা ফুফুর ভাই সারা খেয়াল রাখতে বুঝছেন। একলগে চলাফেরা করছি আমরা দুইজনেও। আমার দুটো জানা তো খুব এমন বালা মানুষ আছিল, সবসময় চলাফেরা করছি, কোনো ধরনের সমস্যা বা ঝামেলার মধ্যে মানুষ আছিল না, মন মানসিকতা সবসময় আছিল, হাসি খুশি সবসময় থাকতো। আমার ফুফার অবস্থা খুব খারাপ, তারা অনেক খারাপ, আর তার তো অবস্থাও খুব খারাপ। আমার ফুফুর বাড়ি তো আর দুনিয়ায় না নাই, এখন তারা খাইতা বাঁচতা, তার এক ফুয়ার উপরে এক ফুয়া আর এক বোন তাই ঘর। আপনারা সবে দোয়া করবা। আর বিশেষ করে আমি বিশেষভাবে আমি কি আপনার কাছে কইয়া দোয়া আমায় ব্যক্তি যারা আসুন এই দুনিয়াতে অনেক আসুন, যে যত পারো সাহায্য করবা, সেখানে বেটার খুব অবস্থা খারাপ।